নতুন গাড়ি একদম লাইভ করে কি হবে লাইভ করার কি নিজে মতো বুঝছ না নিজে লাইভ করে লাভ আছে সব কিছু লাইভ হয় না নিজে অনেক জায়গা আগুন দাও আগুন নিভে গেছে স্যার ভিডিও করবেন আরো আমার একটু এই মুহূর্তে মিরাজ তুমি একটু ভিডিও করো ধরো ঘুরে ঘুরে একটু ভিডিও করো লাল হাত ঘুরে আলামিন ঘুরে ঘুরে ভিডিও করে স্যার ফোন ঠিক আছে বালা মা কি ধরাই দিছিলাম স্যারে কেডা স্যারে এই যাও ভিডিও করো একটু ঘুরে ঘুরে ভিডিও করো ধরো কাদা কামনা যেমন কুমারটা এই যে এরা দুইজনে আগুনটা লাগিয়েছে এই যে কুমারটা দেখে রাখেন দেখতে পাচ্ছি এখন অন্য কারোর সাথে কথা বলতে আসলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে আগুন দেওয়া হয়েছে আপনি কখনো উপস্থিত হয়েছেন কি জানেন একটু বলবেন দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি উত্তরা এমপি জনাব হাবিব হাসানের ভাই মোহাম্মদ নাবিম মাহমুদ চেয়ারম্যানের বাসায় যখন এখানে হামলা শুরু করলো তখন ঠিক আসরের নামাজের সময় ছিল ঠিক সেই মুহূর্তে কিছু দুর্বৃত্তরা যাদেরকে উচ্ছৃঙ্খল বলা হয় আমার মনে হচ্ছে সেরা কোনো মানে কমন কোনো দলের লোক হবে না সারা তাদের কাজই হলো এই যে দেশকে একটা নোংরা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া নোংরা পরিবেশের মধ্যে দেশকে মানে তলিয়ে দেওয়া যাতে দেশের মানুষ কোনো কিছু করতে না পারে তাদের দেখলেই বোঝা যায় তারা যে কোনো মানুষের উপরে আক্রোশ হতে পারে শুধু দল করে ঠিক এরকম না যে তাদের কাজে যদি কেউ বাধা দেয় তারা তাকে মেরে ফেলবে এমনকি তারা যেভাবে গাড়িটা পুরাইছে বাড়ির কাছে এখানে বাড়িতে অনেক শিশু বাচ্চা আছে মহিলারা আছে তারা মারা যাবে কিনা তাদের সেই রকম কোনো চিন্তা বা চেতনা নাই তাদের কাজ হলো গাড়িতে আগুন দিয়ে যে কোনো দলের লোকের বাড়িটা যেভাবে পুরানো যায় তাদের কাজ হলো এই যে এটা জানি ধ্বংস হয়ে যায় তাদের কাজ গেট যখন লাগানো থাকে হয়তো 4-5 জন সিকিউরিটি গার্ড ছিল তারা হয়তো বলপূর্বকভাবে এখানে জোর করে বাধা দিতে চেষ্টা করছে তারা ঠেকে রাখতে পারেনি আরও তাদেরকে মারধর করা হয়েছে প্রচণ্ড মার দিছে যে তারা তো মালিকের লোক হিসেবে যদি চাকরিও করে থাকে তারা তো আসলে কোনো দলের লোক না তারা সাধারণত কিছু স্যালারির আশায় তারা হয়তো এই কাজটাকে বাধা দিতে চেষ্টা করছিল কিন্তু তারা যারা আসছিল যেসব অরাজকতা সৃষ্টিকারী লোকজন আসছিল ওরা সেটাকে মানে নাই তারা যেভাবে হোক কাজটা করে গেছে অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছিল এখানে মাদ্রাসার স্টুডেন্ট ছিল তাদেরকে আপনারা দেখতে পেয়েছেন কিনা তাদেরকে আপনারা দেখতে পাইছি কিন্তু হয়তো একবার হঠাৎ করে দেখছি বা তাকে হয়তো দেখলে এটাকে কমন পার্সন হিসেবে আমি নাও বলতে পারি যে এই বাংছে কিন্তু তাদেরকে চেনা যাবে দেখলে এরকম আছে গাড়িটা কি পরিকল্পিত ছিল গাড়িটা কি আগে থেকে না গাড়িটা অনেক নতুন গাড়ি ছিল সুন্দর গাড়ি ছিল গাড়িটা ছিল এখানে হয়েছিল মানে ওই যাদের বাসায় কাজ করা হয়েছে তারা হয়তো একটা দলের লোক মানে তারা একটা দল করতো বা আমলিক করতেছিল কিন্তু তার বাসায় আগুন দিছে উনি কোনো দল করতো না কথা বলছেন ওনাদের বংশের বা ভাই টাই হতে পারে তা হয়তো উনি দল করতো কিন্তু দুর্বৃত্তকারীরা এই বাসাটা যেভাবে ভাঙছে এই বাসাটা তো অনেক মানে
ভালোবাসা ছিল, গাড়িটাও নতুন ছিল। তাছাড়া এই বাসা ঢোকার সময় যেসব সিকিউরিটি গার্ডটা ছিল তারা তো সাধারণ পরিবারের লোকজন, তারা তো মনে করেন যে অভাবেও তারা না হয়তো সিকিউরিটির একটা স্যালারি কত 10-12 হাজার টাকা বেতনে তারা চাকরি করে, তাদের হয়তো দায়িত্ব পালন করে তাদের বাধা দিতে চেষ্টা করতে, কিন্তু পারেনি। কিন্তু যেখানে দেখা যায় যে আস্তে আস্তে মাদ্রাসার স্টুডেন্ট চলে আসাতে দুর্বৃত্তকারীরা অতি তাড়াতাড়ি আগুন দিয়ে পরে তারা চলে যেতে চেষ্টা করছে, মাইক দিয়ে অ্যানাউন্স করছে। যারা মাইক দিয়ে অ্যানাউন্স করে বরাবর এই দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা করে, ঠিক তাদের মধ্যেই কোনো লিডার এখানেও আসছিল, যারা বরাবর এই কাজগুলা করে থাকে, যে বাড়ি ভাঙে। কারা ভাঙছে আমি তো তাদের নাম জানি না, দুর্বৃত্তকারী, বোঝেন নাই? বিভিন্ন সময় হয়তো দেখা যায় এরকম চুল বড় বড়, বোঝেন নাই? ইউনিভার্সিটি পড়ালেখা করে, বোঝেন না? নামে মাত্র ছাত্র, তাদেরকে আমি, এটা হলো নাদিম মোহাম্মদ চেয়ারম্যানের বাড়ি। নাদিম মাহমুদ এমপি ভাই।